নবান্নে ভার্চুয়াল বৈঠক। অন্যান্য রাজ্যে যেটা পুরোপুরি লকডাউন করা হয়েছে, আমরা কিন্তু সেটা করি। আমরা কিছু বিধি নিষেধ করেছি বা আমরা কার্ফিউ কিছু করিনি, কিন্তু এখন তো মানুষ কোঅপারেশন করছে এবং আপনারা সকলে কোঅপারেশন করছেন বলে আমরা রাত্রিবেলা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা ক্লোজ রেখেছি সব, এবং সকাল 7টা থেকে 10টা অবধি আমাদের দোকান চলছে এবং বিশেষ করে সবজি বাজার, আর 12টা থেকে 3টে পর্যন্ত শাড়ি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দোকান সমস্ত ট্রেড চলছে, কোনো অসুবিধে নেই। আর মিষ্টির দোকান 10টা থেকে 5টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, এবং সোনার দোকান, কাপড়ের দোকান বা অন্যান্য দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান, রেডিমেড দোকান, সেগুলো কিন্তু 12টা থেকে 3টে পর্যন্ত খুলে রাখা হয়েছে। সুতরাং একেবারে যে পুরো বন্ধ তা নেই, সুতরাং যতটা সম্ভব আমরা খুলে রেখেছি। আর কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে বলা হয়েছে যে তারা যদি দেখে তাদের কিছু কাজ ইমিডিয়েট শেষ হতে পারে, সে ওয়ার্কারকে রাখতে চায়, বা কিছু কাজ হয়তো কিছুটা বাকি আছে, সেখানে তাদের আমরা বলেছি যে তোমাকে তাহলে তোমার কনস্ট্রাকশন সাইডেই জায়গা করে রাখতে হবে, সোশ্যালি ডিস্টেন্সিং করে, যাতে তার কোনো প্রবলেম না হয়। আজকে আপনাদের যেটা আমরা সাজেশন দেবো সেটা হচ্ছে যে চেম্বারসের তো একটা ভূমিকা আছে, বড় ভূমিকা। দেশের যে কোনো বিপর্যয়ে, রাজ্যের যে কোনো বিপর্যয়ে আপনারা সবসময় একটা ভালো ভূমিকা পালন করেন। সুতরাং আমরা নিজেরা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না। যদি আপনারা করেন, একটু ভেবে দেখুন, আপনারাই যদি আপনাদের কাজে যারা ওয়ার্কার আছে তাদের জন্য যদি ভ্যাকসিনটার আয়োজন করেন, এটা হতে পারে ভ্যাকসিন কে দেবে এই কোয়েশ্চেন আপনারা আমায় করতে পারেন, কিভাবে দেওয়া হবে সেই কোয়েশ্চেন করতে পারেন। আমি বলবো আপনাদের কাছে ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে, কিভাবে আপনার কোম্পানির গায়ে একটা ক্যাম্পাস করে দেওয়া হবে, দ্যাট হেলথ ডিপার্টমেন্ট উইল টেক কেয়ার। হেলথ সেক্রেটারি আছে, কর্পোরেশন আছে, তারা দেখে নেবে যেখানে যেখানে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভ্যাকসিনের ব্যাপারে আমরা যতটা টাকা ছিল সবটাই খরচ করেছি। একটা ভ্যাকসিন করাতে আমাদের 600 থেকে 1200 টাকা করে লাগছে, এবং আমাদেরও প্রচুর, আমরা প্রায় 1.4 crores অলরেডি ভ্যাকসিন দিয়েছি। আমাদের 10 কোটি লোক যেটা বলে, বাচ্চাদের বাদ দিয়ে আপনি 18 বছর পর্যন্ত যদি ধরেন একটা, তাতেও 7-7.5 আসবে, এবং 7-7.5 আসলেও আপনি দেখে নিন যে আমরা কিন্তু অলরেডি 1.4 crores ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়। এবং আমরা বিশেষ করে সুপার স্প্রেডার যেখান থেকে হতে পারে, বিশেষ করে পোস্তা বাজারে, বিশ্বনাথরা জানে, পোস্তা বাজারের ওই কর্মচারীরা থেকে শুরু করে, লেবার থেকে শুরু করে, এমনকি হকার থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, মৎস্য বাজারে মৎস্য বিক্রেতা থেকে শুরু করে, সবজি বিক্রেতা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, কন্ট্রাক্টর থেকে শুরু করে, এদের কিন্তু আমরা অলরেডি রেগুলার বেসিসে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। 60-70 হাজার করে ভ্যাকসিনেশন কিন্তু আমরা রেগুলার ফ্রিতে করে যাচ্ছি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা যদি দায়িত্বটা নেন ভ্যাকসিনটা জোগাড় করার, আমরা দিয়ে দেবো, বা আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থাটা করব। এক্ষেত্রে আপনার নিজের ওয়ার্কারকে আপনি সেভ করছেন, ফলে তাকে আপনি কাজে লাগাতে পারছেন। আপনার যে ইন্ডাস্ট্রিটা মার খাচ্ছে, আর যদি 10 দিন মারও খায়, তাতে যা খরচা হবে, একবার যদি ভ্যাকসিনেশনটা করে নেন, তাহলে এখন এই যে আবার হবে না, তার তো কোনো মানে নেই। সুতরাং একবার সেকেন্ড রাউন্ড, একবার ফার্স্ট রাউন্ড, একবার থার্ড রাউন্ড, একবার ফোর্থ রাউন্ড, এর মধ্যে না গিয়ে আপনার নিজেকেও তো কর্পোরেট থেকে একটা কাজ করতে হয়। সুতরাং সেক্ষেত্রেও যদি আপনারা করেন, মনে করেন, তাহলে আপনারা ইঞ্জেকশনটা আপনার লেবারকে আপনি দিন, তাহলে আপনি তাকে কাজে লাগাতে পারবেন। প্রোভাইডেড যে টাকাটা লাগবে ভ্যাকসিন কিনতে, সেই টাকাটা যদি আপনারা গভর্নমেন্টের ডিজাস্টার ফান্ডে কিছু হেল্প করতে পারেন, তাহলে ওইটা দিয়ে ওই ভ্যাকসিনটা, আমরা টাকাটা নেব না, আমরা ওই টাকাটা দিয়ে ভ্যাকসিন কিনে দিয়ে দেবো। কারণ গভর্নমেন্টের একার পক্ষে তো টোটাল দায়িত্বটা নেওয়া সম্ভব নয়। আমরা তাও এখনও ঠিক করেছি যে আর্টিজেন যারা আছে, তাঁত যারা আছে, তারপরে খাদিতে কাজ করে যারা, তাদেরও বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া উচিত। এবং বিশেষ করে ডোমেস্টিক সার্ভিস যারা দেয়, ডোমেস্টিক সার্ভিসটাকেও ববি আজকে আমায় বলছিল, তাদেরও কিন্তু ভ্যাকসিনটা দেওয়া উচিত। কারণ তারা তো এক জায়গা থেকে এসে একজন 4-5টা করে বাড়িতে কাজ করেন, সুতরাং তারা তো গরিব, তাদের এই ব্যাপারটাও করতে হবে। সুতরাং এইসব নিয়েই, আর কিছু কিছু জায়গায় নিশ্চয়ই
টি অকশন নিয়ে টি ইন্ডাস্ট্রির একটা ব্যাপার আছে, কিন্তু অকশন করতে গেলে আপনি প্রোটোকল কোভিড মেনে কি করতে পারবেন? যদি পারেন তাহলে আমরা দেখে দিতে পারি। দুই হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি এক্সপোর্ট আপনারা করতে পারছেন না, ফলে আপনাদের ব্ল্যাক লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটাও সাথে সাথে ঠিক যে আপনি যে লেবার ইন্ডাস্ট্রি করবেন, লেদার ইন্ডাস্ট্রি, সেখানে আপনার কয়েক হাজার ছেলেমেয়েরা কাজ করে, সেখানে আপনি ভ্যাকসিন না দিয়ে যদি কাজ করেন তাহলে তো প্রত্যেকে অ্যাফেক্টেড হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু কোম্পানিটাই ডকে উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি ভ্যাকসিনেশন করে করুন, আমাদের কোনো আপত্তি নেই, সেখানে আপনার এক্সপোর্টও চলবে, আপনার ভ্যাকসিনেশনটাও তো হয়ে যাবে, আর এটা তো লেবার ডিপার্টমেন্টের কিছু কাজ তো আপনাদের করতেই হয়, সুতরাং এই কাজটা এর মধ্যে হয়ে যাবে। যেটা এমএসএমই যত সেক্টর আছে তার জন্য আমার মনে হয় এটা আপনারাই নিজেরা করতে পারেন, আমরা আমাদের দিক থেকে যে সহযোগিতার হাত সেটা আমরা বাড়াতে পারি। আর কি আছে? এই পয়েন্টগুলোই তো আমাদের ছিল। ম্যাডাম, একটা যেটা আছে বাজারে যে স্যানিটেশন আমরা যেটা হাতে নিয়েছিলাম কোভিডকে, এখানে আমাদের অনেক চেম্বার্সরা কলকাতাতে সব মার্কেটগুলো স্যানিটেশন খুব ভালো কাজ হচ্ছে, এবং সেগুলো আপনারা যদি জেলাতেও যারা আছেন চেম্বার্সরা, জেলাতেও ডিএমকে যোগাযোগ করে ডিএমএসপিকে যদি চেম্বার্সটা একটু দায়িত্ব নিয়ে জেলার যে হাট বাজারগুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট চেম্বার্সগুলো, ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট চেম্বার্সগুলো, কিন্তু অনেক সময় তারা লাইমলাইটে আসতে পারে না, কিন্তু ডিস্ট্রিক্টে দে আর দ্য পিলার, এবং আমি ডিএমদের অনুরোধ করব ডিস্ট্রিক্টের চেম্বার্সদের সাথে কথা বলে তাদের যদি বিভিন্ন বাংলার হাট বাজারে তাদের যদি স্যানিটাইজেশন করবার দায়িত্ব দেওয়া হয় এবং তারা বাজারের লোকেদের একটা করে মাস্ক কিনে দেবে, এই টুকটাক কাজ, তাহলে তাদেরও একটা স্পন্সার হয়ে গেল, আর তাদেরও একটা রেকগনিশন হয়ে গেল, আর তারাও একটা রেপুটেশন পেল, ডিস্ট্রিক্টের সাথে কোঅর্ডিনেশনটা ভালো হলো। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিআইসিকেও ডেকে নেবেন, ডেকে নিয়ে কাজটা করবেন, তাতে ভালো হবে। এরপর আমি বলবো সিআইএকে, যে আপনাদের থেকে এসছেন মনে হয় পীযূষ গুপ্তা, আপনাদের ওপিনিয়ন বলুন অল্পের মধ্যে, কারণ আমি মিটিংটা বেশি বড় করব না। আগে আমি বলেছি যত বেশি লোক বেশি জায়গায় বেশিক্ষণ না থাকে সেটা দেখতে হবে, খুব কমে। নমস্কার ম্যাডাম, from CII, serious, sincere appreciation for Madam Chief Minister. Under your guidance and leadership, we are fighting the two dual challenges, COVID and YAS. मैम एक तो अपडेट करना चाहते हैं on vaccine chambers associations, members, companies, they have started their own private vaccination center for people, employees, their dependents, elders, 18 to 44 and 45 and above. And वहाँ पर में जो कॉन्ट्रैक्ट लेबर काम करते हैं उनको भी कर रहे हैं. Different companies are doing it. मैम बहुत अच्छा सपोर्ट मिल रहा है from health department. Our permission is coming. We will continue to do this. On COVID related thing, मैम बेनिफिशियरी किया है सॉल्ट लेक में और मार्केट्स के अंदर में सैनिटाइजेशन ड्राइव. More and more we will do that because idea is now sanitization as well as telling people to come for vaccination. Lot of people are not coming for vaccination, madam. Hesitancy হচ্ছে, তো হেজিটেশন को রিমুভ करने के लिए আপনাদের বোঝাতে হবে, দরকার হেলথ ডিপার্টমেন্টকে বলুন বা কর্পোরেশনকে বলুন, তারা কোঅর্ডিনেট করে দেবে। right ma'am, we are in touch with that. And last yes के अंदर में madam 4 districts में we have gone with the relief work. 4 districts which are badly affected, वहाँ पर में tarpaulin, relief work, अनाज, materials for 2 to 3,000 families in each of the areas. Companies which are there, member companies which are there, they are trying to move in there. Now only 1 or 2 requests from our side. Wherever the material has to move for the relief work, at that point in time we need some permissions. We will talk to the local DMs and get that. And the second thing, madam, is material movement permission is there, but unloading कराने के लिए at the retail shops wherever, labor का permission थोड़ा सा मिलना होने से अच्छा है. We are trying for that also, because with your permissions which have come in and the latest relaxation allowing 3 or 4 industries to work can start, but some of the material loading will have to happen. So that is our only 2 requests from my side. Otherwise the chambers, this CII is standing behind and we will give all the support in all the 3 areas. Dhanyawad ma'am. I appreciate the industries are spending lots of money for the infrastructural facilities. Also, they are spending for oxygen to these COVID
pandemic, the other beds and hospitals, they are helping. Even cyclone affected area, what Mr. Vish Gupta had said, we appreciate that. But only thing is, sometimes you people also give relief, we are also giving relief. So somebody is getting too much and somebody is getting zero. That's why I think it will be better if you can collect the money together and give it to the disaster relief fund or whatever we said, the chief minister relief fund. Then at least we know that which of the area is neglected or which of the area has not yet received any relief. So for them we are also working, because you know that government is to give the financial help to them also. More than 20,000 crores we have to help them. So I think if you think that 4-5 industries, your chambers, you can work out together and you can extend your cooperation instead of distributing the relief from your own. If you give it to the state government, then state government can disburse wherever it is required or the necessary. That I think I will tell especially the CII, FICCI, ICC Bengal chambers, these merchant chambers, five Calcutta chambers, these Oriental chambers, these 5-6 chambers. If you take the lead and do that, sit together and decide and do that, then at least there won't be that sometimes somebody is getting too much, somebody is not getting anything. So there we can work together as a family. And there also your 5-6 chambers, you can coordinate all the chambers. And then you can coordinate with the chief secretary. And there you can take the advice of the chief secretary. Under the chief secretary, we can set up a committee. That committee, the chambers, 5-6 chambers, please give the name. I think it will be better. Rajiv Sinha, I think that CII, FICCI, ICC, Bengal Chamber, Merchant Chamber of Commerce, Calcutta Chamber, Bharat Chamber, Oriental Chamber, and this SOCM, Bengal National Chambers, KEDAI. This, I think these may be 15. These may be 15. So 15, you can set up a committee, and the others, they will be associated member also. So they can give their opinion or whatever they want to give their suggestion. Then I think it will be okay. You can give your suggestion also for that. Thank you, madam. ম্যাডাম, আমাদের রাজ্যে সেকেন্ড ওয়েভটা আমরা সকলেই জানি, অনেক বেশি আমাদের কেস উঠেছিল। ম্যাডাম, আমাদের সেই দিন কেসটা হয়েছিল 20,840, প্রায় 21,000 মতো। সেকেন্ড ওয়েভটা সব জায়গাতেই খুব বেশি হয়েছে, মহারাষ্ট্রে এগুলো 70,000 80,000 করে হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এখন আমাদের রাজ্যে অ্যাক্টিভ নাম্বার অফ কেস যেটা বড় একসময় 1,40,000 হয়ে গেছিল, সেটা এখন অ্যাক্টিভ কেস যেটা টোটাল নাম্বার কোভিড আক্রান্ত লোক, সেটা ম্যাডাম কমে 70,000 হয়েছে। পজিটিভিটি 33% কাছাকাছি ছিল, সেটা গতকাল 11% নেমে এসছে। ম্যাডাম, যে রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করা হয়েছে সেটার কারণেই কিন্তু আমরা খুব র্যাপিড ফল দেখেছি। না, তুমি ডেলি যেটা তোমার আগে 19,000 থেকে 23,000 হতো, সেটা এখন 11,000-এ নেমেছে। ম্যাডাম, সেটা 9,000-এ নেমে গেছে। 9,000-এ নেমেছে। শুধু ইটস এ মানে হাফ অফ দ্য কেস একদম পুরো টোটাল ডিক্রিজড হয়ে গেছে। আমাদের এটা আপনাদের সকলকেই এর জন্য আমি মানে থ্যাঙ্কস জানাচ্ছি। ম্যাডাম, আমাদের হসপিটাল, আমরা 27,000 হসপিটাল শুধু সরকারি সিস্টেমে, তারপরে 11,000-এর কাছাকাছি বেডস গুলো ছিল প্রাইভেট সেক্টরে, 40,000-এর মতো বেড। এখন ওভারঅল অকুপেন্সি কিন্তু 20 থেকে 25%-এর মধ্যে থাকছে। সেজন্য হসপিটাল বেডের যে অসুবিধা ছিল সেটা কিন্তু আমরা কিছুই আমাদের রাজ্যে সে আকারে ম্যাডাম হয়নি। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ম্যাডাম আপনি নিজেই বলেছেন, আমরা প্রায় 1.5 কোটি ভ্যাকসিনেশন ডোজ এখন মধ্যে দিতে পেরেছি। আপনি ম্যাডাম যে সুপার স্প্রেডার ক্যাটাগরি যেটা আপনি আইডেন্টিফাই করেছেন, সেই ক্ষেত্রে ইতিমধ্যে ম্যাডাম 18 লাখ লোককে কিন্তু ভ্যাকসিন আমরা দিতে পেরেছি। তার মধ্যে ম্যাডাম যেটা নোটেড, যেটা আপনি প্রত্যেকবারই বলেছেন, আমাদের যে ভেজিটেবল সেলার্স, কৃষি গ্রোসারি বাজারগুলোতে সারা রাজ্যে ইতিমধ্যে 6,15,000 লোককে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে বাজারগুলোতে ম্যাডাম আছে। ভেরি গুড। তারপরে আমাদের আরো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ম্যাডাম প্রায় 2,60,000 লোককে দেওয়া হয়েছে। হকার্স ইনক্লুডিং নিউজ পেপার হকার যেটা হয়েছে তার ম্যাডাম সেই ক্যাটাগরিতে 3,63,000 লোককে দেওয়া হয়েছে। তো এই সংখ্যায় আমরা কিন্তু একটু বড় পদক্ষেপ নিতে পেরেছি, যেটা ভবিষ্যতে আমাদের যখনই আমরা ওপেন আপ
গ্র্যাজুয়ালি করছি, তখন আমরা রেস্ট্রিকশনস গুলোকে আস্তে আস্তে রিল্যাক্স করলে কিন্তু কোভিড সংক্রমণ সেই আকারে কিন্তু ম্যাডাম আমরা অপেক্ষা করছি কি আর হবে না। ওভারঅল সিচুয়েশন ম্যাডাম খুব ইমপ্রুভমেন্ট দিকে আছে। ভ্যাকসিনেশন উপরে আমাদের যদি জোর রাখি তাহলে ভবিষ্যতে আমরা থার্ড ওয়েভকে অনেকটাই কিন্তু অ্যারেস্ট করতে পারবো। থ্যাংক ইউ। সেটার জন্যই তো এই মিটিংটা করা। Yes, ma'am. নন্দিনী, তোমার ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুরিজম মিনিস্টারও ওখানে আছে, আমি দেখতে পাচ্ছি ভার্চুয়ালি। ম্যাডাম, যেটা হচ্ছে যে ট্যুরিজম ডিপার্টমেন্টে যারা আছে, হোটেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, গাড়ি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, তোমাদের ট্যুরিজমে যতগুলো জায়গা আছে তাদের নিয়ে তোমরা একটু ট্যুরিজম ডিপার্টমেন্টে আলাদা করে বসো, ম্যাডাম, বসে তাদের কিভাবে হেল্প করা যায় এবং তারা কিভাবে আমাদের হেল্প করতে পারে। ম্যাডাম, কারণ তাদের ওয়ার্কাররা, আমরা তো কেউ বন্ধের পক্ষে নই এবং আমরা কেউ বিজনেস বন্ধ হয়ে যায় এটার পক্ষে আমরা নই, কিন্তু সবটা বজায় রেখে কী করে করা যায়। আমি তো লোক মারার পক্ষেও নই, কথা হচ্ছে আমি এমন কিছু করবো না যাতে আমার ডিজিজটা আবার একটা থার্ড ওয়েভের দিকে চলে যায়। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো টু কন্ট্রোলই। সেক্ষেত্রে আপনার নিজেকেও কন্ট্রোল করতে হবে, আমাদেরও কন্ট্রোল করতে হবে। কারণ এই সেকেন্ড ওয়েভে আমরা যেটা দেখছি, এমনকি অল্প বয়সীদের কিন্তু বেশি হচ্ছে এবং অল্প বয়সীরা অনেকে মারাও গেছে। খুব দুঃখজনক হলেও ইভেন আমাদের আলাপুর এখানে বসে আছে, আলাপুরের ভাই মারা গেছে, ওর ভাগ্নে মারা গেছে 40 বছর বয়স, একসাথে পরিবারে দুটো মৃত্যু ঘটেছে। সুতরাং এরকম অনেক পরিবারই আছে, এবং মাথায় রাখতে হবে যে এটা যাতে না হয় সেটা আমাদের এখন থেকে নজর দিতে হবে, যতটা পারি কন্ট্রোল করার জন্য। এই জন্যই ম্যাডাম অভিযান একটু চাইছি। বলি, হুম, আমাদের ট্যুরিজম সেক্টর আপনি জানেন, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, একটা বিশাল সংখ্যা লোক এটার উপরে ডিপেন্ডেন্ট। হোটেলদের বলো না তাদের এমপ্লয়িজদের দিয়ে দিতে হ্যাঁ, তো ভ্যাকসিনটা। ওরা, ওদের সঙ্গে ম্যাডাম আমাদের 2-3 রাউন্ড কথা হয়ে গেছে এবং ওরা রাজি আছে, নিজেই ওরা অর্গানাইজও করবে, ওরা যা টাকা পয়সা লাগবে সেটাও দিতে প্রস্তুত। আমাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ারও এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন। আইওটো, যেটা আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটার্স, তার প্রেসিডেন্টও এখানে আছেন। তারা মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং লজিস্টিক দিক থেকেও কিন্তু রেডি ওদের ভ্যাকসিন। সুদেশবাবু বলুন তো, যিনি আছেন হোটেল অ্যাসোসিয়েশনে, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন তো যে আপনারা আপনাদের এমপ্লয়িজের ভ্যাকসিন দিয়ে আপনারা তো উত্তরটাদের কাজে লাগাতে পারেন। হোটেল বন্ধ থাকুক এটা তো আমরা নিশ্চয়ই চাই না। ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গলে প্রায় 5,80,000 এমপ্লয়িজ আছে হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে, গেস্ট হাউস ক্যাটেগরিতে। আর পুরো আমাদের যে ওয়ার্কফোর্স আছে আমরা তাদেরকে পুরো ভ্যাকসিনেট করব। আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা কিভাবে আমরা পাবো সেটা আমরা ম্যাডাম থেকে জেনে নেব, আর যত তাড়াতাড়ি পাই আমরা এটা আরম্ভ করব। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের যখন এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের যে এত ক্ষতি হচ্ছে, হোটেল বন্ধ রয়েছে, রেস্টুরেন্ট বন্ধ রয়েছে, বার বন্ধ রয়েছে, লক্ষ লক্ষ লোক এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে। তো আমরাও চাই যে তাড়াতাড়ি এগুলো আমরা সবাইকে ভ্যাকসিনেট করি আর আমরা বিজনেসটা সুস্থভাবে চালাতে পারি। আপনারা অনলাইনে ব্যবসাটা চালিয়ে রাখছেন না কেন? অনলাইনে চলছে ম্যাডাম, কিন্তু অনলাইন ফুড ডেলিভারি মোটামুটি আপনি 2-3-4% অফ দি টোটাল ইন্ডাস্ট্রি ভলিউম। আর এই অনলাইনটাকে যদি আপনারা একটু প্রচার করুন ভালো করে। এখন যেহেতু কোভিডের ব্যাপারটা আছে, হ্যাঁ ম্যাডাম। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কিছু কিছু লোক এগুলো কিছু মানে না, মাস্কও পরে না। পরে না যে সবাই তা না, অনেকে পরে, কিন্তু অনেকে আবার পরেও না। আপনারা একটা কাজ করতে পারেন কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। আমরা যেমন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খুলে রাখছি, ম্যাডাম, আমরা 10টা থেকে 5টা যদি আপনাদের রেস্টুরেন্ট হোটেলকে আমরা যদি ছাড় দিই তাহলে দিবে দিয়ে একটা হতে পারে, ওদেরও কিছুটা ব্যবসা চলতে পারে এবং ওরাও ভ্যাকসিনেট করে নিয়ে আস্তে আস্তে কাজে লাগাতে পারে। সন্ধ্যের দিকটা আমরা এখনই ছাড় দেবো না, তার ম্যাডাম। কারণ হচ্ছে রাত্রের দিকে অনেক কিছুই হয়। আমি একটা চিঠি বানিয়েছিলাম, কিন্তু যেহেতু আপনি ইনভাইট করলেন আমি চিঠি জমা দিলাম না। যে আমাদের ব্যবসায়ী বিকাল 5টা থেকে পরে হয়, তো 5টা থেকে যদি 9টাও যদি উইন্ডো দেওয়া যায় আমাদের, তাহলে কিছুটা বিজনেস বাঁচবে, চাকরি বাঁচবে। 5টা থেকে 9টা তো হবে না, 5টা থেকে 8টা। 9টা থেকে আমার পেছন তাই দিন ম্যাডাম, তাই খুব উপকার হবে ম্যাডাম। 5টা থেকে 8টা করে দাও। আর সেটাও আমরা বলছি না যে ফুল ক্যাপাসিটি চালাবো, এখন আপাতত 50% ক্যাপাসিটি হ্যাঁ তাই চালাবো নিন, ম্যাডাম। আর যাদের দিয়ে চালাবেন তাদের ভ্যাকসিনটা করে নিন। একদম ইমিডিয়েট করবো ম্যাডাম। আর তারা যেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মাথায় টুপি পরে, হাতে গ্লাভস পরে এবং প্রত্যেকটা যে কোভিড শিল্ড যেগুলো নেওয়ার সেগুলোকে একটু নজর রাখতে হবে অবশ্যই ম্যাডাম। যাতে ওরা অসুস্থ হয়ে না পড়ে। কারণ যদি কেউ শোনে এই রেস্টুরেন্টের এই লোকটার কোভিড হয়েছে, পরের দিন কেউ খেতেই যাবেন। ঠিক আছে। সুতরাং সেই সেফটি আপনাকে নিতে হবে যে কোভিড ফ্রি শপস,
আই কমিট ম্যাডাম যে আমরা পুরো না না, নিয়ম আমি মেনে আপনাকে চলবো। বলছি আমার একটা আইডিয়া যে কোভিড ফ্রি শপস, হুম। কোভিড থেকে দূরে থাকুন, এই ধরনের দু একটা লিখে দিলেন যাতে লোকে বুঝতে পারে আপনার সম্বন্ধে যে আপনি একটা কোভিড নিয়ে ভাবছেন। ঠিক আছে, অবশ্যই ম্যাডাম, করবো এটা আমরা। এটা একটু দেখে নিন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, দেবজিৎ দত্ত, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর, অনুমতি করলে দু কথা বলতে হবে। অপারেটরও তো সেম প্রবলেম। হ্যাঁ ম্যাডাম, আমি আর পর্যটন শিল্পের দুঃখ বর্ণনা করে আর এই সবার সময় নষ্ট করব না। প্রথম কথা, তৃতীয়বার সরকারে আসার জন্য পুরো পর্যটন শিল্পের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। ট্যুরিজম আপনার কাছে সবসময় গুরুত্বপূর্ণ একটি শিল্প ছিল এবং সেই নিয়ে আমরা খুব সৌভাগ্যবান, আমাদের ইন্দ্রনীল সেন, আমাদের নন্দিনী ম্যাডাম এবং এমডি ডব্লিউবিটিডিসি এই এফিশিয়েন্ট টিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা যে পর্যটন পরিষেবা প্রকল্প করেছেন, আমি সবার জ্ঞাতার্থে জানাতে চাই যে ভারতবর্ষের খুব কম রাজ্যে পর্যটন শিল্পের জন্য সহায়তা করেছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি রাজ্য। ম্যাডাম, ভ্যাকসিনেশন সম্পর্কে যেটা আপনার সাথে কথা হচ্ছে, ভ্যাকসিনেশন একটা দিক আমি আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন শুধু নিজের সুরক্ষা বা রাজ্য সুরক্ষা নয়, পর্যটন শিল্পের পুনরুদ্ধারের জন্য টিকাকরণ একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রিওপেনিং বা আগামী দিনে। তার কারণ হচ্ছে আগামী দিনে যখন পর্যটন খুলবে তখন কিন্তু ভ্যাকসিনেটেড ইন্ডাস্ট্রি মেন কারণ হয়ে দাঁড়াবে যে কোনো পর্যটকের কোন ডেস্টিনেশনে আসবে তার জন্য। এই কোভিডের ফলে যেমন অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে পর্যটন শিল্পে, সেরকম অনেক পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে বড় মার্কেট হিসেবে উঠে এসছে, নিয়ার বাই ডেস্টিনেশনগুলো ফ্লারিশ করেছে এবং ক্লিন অ্যান্ড স্যানিটাইজেশনটা একটা পর্যটনের অভিন্ন অঙ্গ হয়ে গেছে। সেক্ষেত্রে ম্যাডাম, আমরা টিকাকরণের জন্য অ্যাসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটর্স অফ ইন্ডিয়া তারা আমরা ঠিক করেছি যে সমস্ত মেম্বার আছে সেই সমস্ত মেম্বারের একটি টিকার দায়ভার আমরা বহন করব। দ্বিতীয়, আমার সাথে কালকে রূপক বড়ুয়া আমরি সিও উনি আছেন বোধহয় এই সভাতে ভার্চুয়ালি, আমার সাথে কথা হয়েছে যে আমরা আমাদের যে সমস্ত পর্যটন শিল্পের সাথে জড়িত মানুষজন এবং তাদের ফ্যামিলি আছে তাদেরকে কিভাবে একসাথে টিকাকরণ করানো যায় এ সম্পর্কে একটি চিঠি আমি অলরেডি আমাদের পর্যটন দপ্তরে দিয়েছি, যে সম্পূর্ণ সহযোগিতা যদি আমাদের করানো হয় সে সম্পর্কে সেই টিকাকরণের এগুলো নন্দিনী দেখে নিন, যাতে কাজগুলো ওরা ফেলে রেখো না, না না সাথে সাথে কাজগুলো করে নেওয়ার উপর নির্ভর করে। ম্যাডাম, আমাদের যেটা HLI বললো ওটা লিস্টও তৈরি হয়েছে, জেলা ভিত্তিক কোন রেস্টুরেন্ট কোথায় কত লোক আছে, হোটেল কোথায় কি, জেলা ভিত্তিক কিভাবে করা যাবে, লজিস্টিক সেটা তোমরা একটা ডেটা ব্যাংক তৈরি করবে, ডেটা ব্যাংক তৈরি করে সেটা হ্যাঁ, আমাদের স্টেটকেও দিয়ে দেবে। ম্যাডাম একটা রোড ম্যাপ আমরা একটা রোড ম্যাপ মতন তৈরি কাছে একটা ডেটা ব্যাংক তৈরি করে ওটা দিয়ে দেবে। ম্যাডাম ম্যাডাম, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আমার শেষ, যে আগামী দিনে একটা কথা আছে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। পর্যটনকে শিল্পের দরজা দেওয়ার জন্য, শিল্প হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, কারণ কোভিডের জন্য পর্যটন শিল্পের স্ট্রাকচার আমূল পরিবর্তন হয়েছে, তার জন্য শিল্পের দরজা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানাবো যাতে এই জিনিসটিকে আমরা সবাই মিলে আগে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একদম 1 নম্বর ডেস্টিনেশন হিসেবে প্রতিস্থাপন করতে পারি। ট্যুরিজমে এখনো অনেক কিছু আমাদের করার আছে, এখনো একটা ভালো ড্রিম নিয়ে এগোতে হবে। এখনো ট্যুরিজমের গোলে আমরা ঠিক গোলে পৌঁছতে পারিনি, তার কারণে অনেক কিছু এখনো লেফট আউট আছে। অনেক কিছু আমরা করেছি, বাট 10 বছরে তো সবটা করা যায় না। গত 70-80 বছর এটা নিয়ে কেউ ভাবেইনি। তো যাই হোক, 10 বছরের মধ্যে যতটা পেরেছি আমরা করেছি, বাদ বাকি আপনাদেরও একটা গোল ঠিক করতে হবে যে রাজ্যে নদী আছে, সাগর আছে, অরণ্য আছে এবং পাহাড় আছে, সেখানে ট্যুরিজম যতটা ভালো হতে পারে অন্য কোথাও তো হতে পারে না। সুতরাং এটা আপনাদেরও নতুন নতুন ইনোভেটিভ চিন্তাধারা করতে হবে এবং যেগুলো ট্যুরিজম ডিপার্টমেন্টকেও শুধুমাত্র ক্যাজুয়ালি ওই ঘরে গিয়ে থাকলাম আর একটু দার্জিলিংয়ে গেলাম আর একটু কালিম্পংয়ে গেলাম, 10টা কালিম্পং তৈরি হতে পারে, নিশ্চয়ই হতে পারে। অনেক জায়গায় যেগুলো এখনো নার্চার্ডই হয়নি। সুতরাং যেগুলো নার্চার্ড না হয়েছে সেগুলো আপনারা অ্যাকশান নিন এবং সেগুলো করুন, খুব ভালো ভালো জায়গা আছে। তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং এডুকেশন ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, এইগুলোকেও কানেক্ট করুন ভালো করে, তাতে ভালো হবে। আচ্ছা, আমি এখন ICCর ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে মিস্টার বিকাশ আগরওয়াল এসছেন, আমি মেহুলকে বলতে বলবো। নমস্কার দিদি। আমাদের রাজ্যতে দ্বিতীয়বার সাইক্লোন আর কোভিড একসঙ্গে এসেছে, তার জন্য আমাদের রিলিফ ওয়ার্ক দুটোই ইন্ডাস্ট্রি থেকে আর চেম্বার থেকে আর সরকার থেকে অনেক 10 গুণ বেড়ে গেছে। আর তাকে নিয়ে আমরা ICC থেকে আমরা শিলিগুড়িতে 20 বেডের একটা সেফ হোম করেছি ICC পক্ষ থেকে।
আর আমরা লেক মার্কেটে স্যানিটাইজেশন কাজ করেছি, আর অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন অ্যাভেলেবিলিটি আমরা শিলপুরে আমরা অ্যাভেলেবল করেছি পুরো ইন্ডাস্ট্রিতে। আর তাছাড়া দিদি আমাদের একটা আবেদন ছিল কি যত আমাদের ওয়ার্কার আছে ফ্যাক্টরিতে তার জন্য যদি ভ্যাকসিনের অ্যালোকেশনটা একটু বাড়ানো যায়। আমরা সব রাজি ওটা ভ্যাকসিন করার জন্য, কিন্তু অ্যালোকেশন নিয়ে এখনো আসলে অ্যালোকেশনটা হবে, টাকাটা তো ভান্ডার লাগবে, বিনা পয়সায় তো দিচ্ছে না। প্রবলেম হচ্ছে সেন্ট্রালকে যেটা আমরা চাইছি কোনো স্টেটই পাচ্ছি না। প্রকিউরমেন্ট ভ্যাকসিন আমরা বলছি সেন্ট্রাল প্রকিউর করুক, আমাদের দিলে আমরা সেটা দিয়ে দেবো। আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছি ওদের কাছে, এবং সেক্ষেত্রে 17 লাখ না কত পেয়েছি, এরকম একটা ব্যাপার। এবং বাদ বাকি ভ্যাকসিন আমাদের কিনে নিতে হচ্ছে, এবং ভ্যাকসিনের ওপরেও জিএসটি নিচ্ছে, ভ্যাকসিনের ওপরেও জিএসটি ট্যাক্স নেওয়া হচ্ছে, এবং ভ্যাকসিন কিনতে আমাদের প্রচুর টাকা চলে গেছে। সেই জন্যই তো আপনাদের কাছে বলছি যে ভ্যাকসিনটা আপনারা যদি মনে করেন যে আপনারা ভ্যাকসিনেশন করবেন, কোথায় পাবেন? আমাদের কাছে যদি আপনারা আপনাদের টাকাটা দিয়ে দেন, আমরা জোগাড় করব, তাই তো? আমরা জোগাড় করব, জোগাড়টা কি আমরা করতে পারবো? ম্যাম যেটা আপনি বা যেহেতু এগুলো প্রাইভেট কোম্পানি এবং সমস্ত নিজেদের না ম্যাম, যেটা আপনি বলেছেন কি যেটা আগে আমরা আপনার নির্দেশে রাজ্য সরকারে কিছু সুপার স্প্রেডার্স গুলোকে চিহ্নিত করেছি, সেটা ম্যাডাম আগেই সেগুলো আমরা বিনা পয়সায় করে দিচ্ছি। বিনা পয়সায় করে দিচ্ছেন। তার মধ্যে আজকে ম্যাডাম বলেছেন ডোমেস্টিক ওয়ার্কার্সদেরকে ইনক্লুড করা। ম্যাম এছাড়া আমাদের যে এমএসএমই কিছু কিছু সেক্টর আছে যেটা সুপার স্প্রেডার্স, হ্যান্ডলুম উইভার্স একসঙ্গে থাকে, আর্টিজান একসঙ্গে থাকে, খাদি ওয়ার্কার্স একসঙ্গে বসে বসে কাজ করে, সেটাও সুপার স্প্রেডার ক্যাটাগরিতে ম্যাডাম করে দিয়েছেন। এখন যেটা আছে ম্যাডাম আপনার অনুমতিতে, যেটা আপনি আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, একটা ভ্যাকসিন পাওয়ার একটা বড় একটা সমস্যা আছে। তো সেখানে আমরা যে সুপার স্প্রেডার ক্যাটাগরিতে আলাদা করে একটা প্রায়োরিটি আমাদের কোটা থেকে একটা প্রায়োরিটি আমরা লেবারদের প্রায়োরিটি দিয়ে দেবো। ইয়েস ম্যাম, তো লেবারদের প্রায়োরিটি এখন যেটা ম্যাম আমার একটা প্রস্তাব আছে আপনার অনুমতিক্রমে ম্যাম, যেটা হচ্ছে কি যেহেতু ম্যাম 4-5টা সেক্টর আছে এখানে, এমএসএমই আছে, লার্জ ইন্ডাস্ট্রি আছে, ট্যুরিজম আছে, যেটাকে আপনি আজকে বলেছেন ম্যাম, আমাদের কিছু আমরা পুরোটা দিতে পারবো না, কিছুটা কোটা আমাদের তরফ থেকে ম্যাম আমরা হেলথ ডিপার্টমেন্ট ঠিক করে দেবে কি লেবার ওয়ার্কার্সের ওয়েলফেয়ার জন্য, ওয়ার্কার্সের স্বাস্থ্যের জন্য, তারপরে কোন সেক্টর কত অগ্রাধিকার পাবে, কোথায় দিতে হবে, এটা ম্যাম যদি আপনি একটা ছোট সানলিস্ট সেক্রেটারিদের একটা কমিটি করে দেন, তাহলে সে ডিফারেন্ট ডিপার্টমেন্ট কাছে যে আবেদন আসবে যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা দিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। আর একটা যেটা আছে আপনাদের তরফ থেকেও একটা চেষ্টা থাকবে, আপনারা অনেক লোক করেইছেন কি, সেটা আছে প্রাইভেট সেক্টর থেকে যদি ভ্যাকসিন পাওয়া যায়, তারাও বাইরে থেকে নিয়ে আসছে, তো যতটা পারা যায় প্রাইভেট সেক্টর থেকে নেওয়া। ও তারপরে যেটা আমাদের প্রায়োরিটি সেক্টর আছে কিছুটা আমরা কোটা বেঁধে দেবো, সেই কোটার মধ্যে কোন ইন্ডাস্ট্রিকে কত অগ্রাধিকার দিতে হবে, যেখানে ম্যাডাম বললেন এমএসএমইতে প্রচুর কাজ করছে লোক, লেদার সেক্টরে একসঙ্গে অনেক লোক কাজ করছে, তো সেখানে আমাদের যে কমিটি ম্যাম ঠিক করলে, অগ্রাধিকার ঠিক করলে ওখান থেকে প্রতি মাসে আমরা অ্যালটমেন্টটা দিয়ে দিতে পারবো না। আপনারা নিজেরাও জোগাড় করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও ভালো হবে, বরং আমাদের এতে অ্যাড হবে। আমি বেঙ্গল চেম্বার অফ কমার্সের মিস্টার দেব মুখার্জি। নমস্কার ম্যাডাম, আমরা 2-3টে ফ্রন্টে খুব ভালো কাজ করছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে ভ্যাকসিনেশনের যে নতুন, যেটা রুদ্র চ্যাটার্জিও বললেন, যে আমরা সেদিকটাতে ক্লাস্টার অ্যাপ্রোচ নিয়ে কিভাবে সংখ্যায় বাড়ানো যেতে পারে এবং সুষ্ঠুভাবে সে পরিচালনা হতে পারে, সেটা নিয়ে আমরা অনেকটাই অগ্রসর হয়েছি এবং আমরা আশা করছি যে সেটা আমরা ভালোভাবে পরিপূর্ণ করতে পারবো। 1 নম্বর। 2 নম্বর, চেম্বারে নিজস্ব ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা নেক্সট উইকে করছি, যেখানে আমরা চেম্বারের লোকেদের এবং মেম্বার কোম্পানিজদের যতটা সম্ভব আমরা পুরো ভ্যাকসিনেশন করাবো। তৃতীয়ত, আমরা একটা কমিটমেন্ট নিয়েছি প্রত্যেকটি ম্যানেজিং কমিটি মেম্বার এবং মেম্বার কোম্পানিজ থেকে, যে একটা ভ্যাকসিনের পরিবর্তে আমরা 10টা 20টা যে যেরকম ভাবে কন্ট্রিবিউট করতে পারবে, আমরা অ্যাডিশনালি ফ্রি ভ্যাকসিন মানে তার টাকাটা আমরা কন্ট্রিবিউট করব টু আ কমন পুল। সেই হিসেবেও আমরা ভ্যাকসিনেশনের দিকটা বাড়াতে চেষ্টা করব। এছাড়া প্রসিডিউরাল সাইডে আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে অন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার্স এবং যা যা কাজ হেলথ দরকার
সব রকম দিক দিয়ে বেঙ্গল চেম্বার হেলথ ডিপার্টমেন্ট নিগম সাহেবের সঙ্গে কাজ করবেন। স্যানিটাইজেশন আমরা 5টা 6টা মার্কেট এবারও নিয়েছি, আগেও নিয়েছিলাম, দরকার হলে আমরা আরো বেশি মার্কেট নিতে পারি। এছাড়া আমরা ডিস্ট্রিক্টে গিয়ে যে কাজ করা, আমফানের সময় আমরা সুন্দরবনে অনেক কাজ করেছিলাম, এবার আমরা যেখানে আপনি বলবেন সেখানে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব এবং ডিজাস্টার রিলিফ ফান্ডে যেটা দেবার সেটাও আমরা দেখব যাতে মেম্বার কোম্পানিজদের থেকে আমরা সেই ডোনেশন নিয়ে আসতে পারি। তো সব রকম দিক দিয়ে আমরা চেষ্টা করব যাতে একটা ইন্টিগ্রেটেড হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা নিতে পারি এই দুটো ক্রাইসিসই মোকাবিলা করবার জন্য। আমরা খুব একটা ভাইটাল পয়েন্ট যেটা বলেছে কমন পুল, এই আইডিয়াটাকে নাও। তাহলে কি হবে, চিফ সেক্রেটারির আন্ডারে যে কমিটিটা হবে সেক্রেটারিদের নিয়ে, তারা কিন্তু এই কমন পুলটাও যদি ইন্ডাস্ট্রি করতে পারে তাহলে কিন্তু কমন পুল থেকেই চলে যাবে কার কাছে কতটা যাবে। তাহলে আমরা সেটাকে হেল্প করে দিতে পারি, ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এবং এটা খুব ভালো হবে যে কমন পুলে এটা কিন্তু ভালো যে আমি একসাথে 1000টা কিনতে পারছি না, বাট আমি 100টা কিনতে পারছি, এই 100টা কাকে দেবো? সুতরাং এই ঠিকটা করে দেবো। এবং কমন পুল ইজ এ গুড আইডিয়া। আমি এটা বেঙ্গল চেম্বার্সকে অ্যাপ্রিসিয়েট করছি ফর দিস আইডিয়া। ধন্যবাদ। এবং এটা দেখে নিন, এটাই ভালো হবে। ধন্যবাদ। মার্চেন্ট চেম্বার অফ কমার্স আকাশা প্রেসিডেন্ট আছে। Good afternoon, ma'am, and thank you so much for leading us in this very difficult times. Ma'am, সব থেকে প্রথমে আমি কথা বলবো ভ্যাকসিনেশনে। আই কমপ্লিটলি অ্যাগ্রি কি ইন্ডাস্ট্রিকে ভ্যাকসিনেট করা দরকার, বাট যা এমএসএমই আছে ওনার জন্য যদি ডিআইসি মাধ্যমে আশেপাশে ক্যাম্প লাগানো যায়, বিকজ যা কোনো প্রাইভেট ফ্যাসিলিটি হয় ওরা 100 থেকে কম করতে চায় না, বাট অনেক এমএসএমইতে 10 জন 20 জন কাজ করে। যদি ঠিক হয় এমএসএমই ক্যান পে ইন অ্যাডভান্স অলসো টু whichever vendor, বাট যদি একটা সেন্ট্রাল সেট আপ হয়ে যায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, বিকজ এবার আমি দেখেছি ডিআইসি খুবই ভালো কাজ করছে ফ্রম হেল্পিং দ্য ইন্ডাস্ট্রিজ, যা আপনার তরফ থেকে পারমিশন পাচ্ছে টু লেট দেম অপারেট ইন আ ভেরি ভেরি হ্যাসেল ফ্রি ম্যানার। তো এটা প্রথম পয়েন্ট আছে ম্যাম। উইথ রিগার্ডস টু দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য চেম্বার, লাস্ট ইয়ার উই আন্ডারটুক কোস্টা মার্কেট, কলেজ স্ট্রিট মার্কেট অ্যান্ড রামলাল বাজার মার্কেট। আর ওই 3টে মার্কেটকে আমরা এবারও যা যা দরকার স্যানিটাইজেশন প্লাস অ্যাওয়ারনেস করেছি। ইন অ্যাডিশন টু দ্যাট, many members of the chamber have come forward to enhance rural Bengal medical equipment for severe cases. So যেটা এটা কোভিড এর পরেও কাজে লাগবে, লাইক ভেন্টিলেটর্স, HFNOs and BiPAPs, and আমরা 5টা বা 6টা ডিস্ট্রিক্টে and কয়েকটা জায়গায় with the help of the state government also, where if some equipment is needed in a particular hospital, আমরা ওটা immediately provide করতে পেরেছি। তো ওটাও একটা আমরা এবার করতে পেরেছি। So ma'am, this is that's all. Thank you so much. ক্যালকাটা চেম্বার অফ কমার্সে রাজীব মাহেশ্বরী। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমরা 2-3টে জিনিস করছি। একটা তো আমরা সন্তোষপুর মার্কেটে নিয়েছি কোভিড রিলেটেড যত প্রোডাক্ট আছে, স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক, ওসব আমরা দিচ্ছি ওইখানে। সেকেন্ডলি আমরা আমাদের মেম্বারের মধ্যে যারা যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে সকলকে বলেছি টু ক্রিয়েট 5-6 এরিয়াস ইন দ্য সিটি, যেখানে অন এ পার্টিকুলার ডে অর অন পার্টিকুলার ডেটস ওদের ওয়ার্কার্স আর ফ্যামিলিকে আমরা ভ্যাকসিন দিতে পারবো ফ্রি অফ কস্ট। এটা আমরা করছি। আর থার্ডলি ম্যাডাম, আমরা এই সাইক্লোন রিলেটেড যা রিলিফ আছে, we have told our members to contribute একসঙ্গে টাকা কিংবা যা যা আমরা পাবো, we shall give it to the fund, Chief Minister Relief Fund। এটাই করছি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। ভারত চেম্বার অফ কমার্স রমেশ কুমার সারঙ্গী। নমস্কার ম্যাডাম। ভারত চেম্বার আইরিশ হসপিটালের সঙ্গে ভ্যাকসিনেশন ফর দেয়ার মেম্বার্স অ্যান্ড এমপ্লয়িজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এই রোববার থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বিশেষ করে হোজেরি ইন্ডাস্ট্রিতে যত লেবাররা আছে তাদের জন্যও ভ্যাকসিনেশন ক্যাম্প বাঙ্গুড়ে স্টার্ট করছে। এর ছাড়া ভারত চেম্বারের মেম্বারসদের সহযোগিতাতে সল্টলেকে 25 বেডের আইসোলেশন সেন্টার আমরা স্টার্ট করেছিলাম। আর 5টে মার্কেট, পার্ক সার্কাস,
ফুলবাগান আর তিনটে মার্কেট সল্ট লেকে স্যানিটাইজেশন আর মাস ডিস্ট্রিবিউশন ভারত চেম্বার দ্বারা করা হচ্ছে। আর এই যে এখন যে সাইক্লোনটা এসছে তার জন্যে সাউথ 24 পরগনাতে কুলপিতে 14টা গ্রাম ভারত চেম্বার ওটা অ্যাডপ্ট করেছে ওদের পুনর্বাসের জন্য। এইটা ভারত চেম্বার যেটা অ্যাডপ্ট করেছে ভিলেজগুলো, সেই রকম যদি প্রত্যেকটা চেম্বার যার ক্ষমতা নেই সে একটাও নিতে পারে ভিলেজ, সেটাও যদি আমরা একটু আমাদের সাথে কোঅর্ডিনেশন করা হয় তাহলে ওই যে কমন পুল যেটা আমরা বলছি সেই আইডিয়াটার মধ্যে এটাও বেরিয়ে আসবে যে সে একটা ভিলেজকে অ্যাডপ্ট করলো। আমরা গভর্নমেন্ট থেকে তো যা করার করছি, প্লাস আপনারাও রিকনস্ট্রাকশনে একটু হেল্প করছেন, এটাও কিন্তু ভালো। আর সেখানে তাদের নামটাও রয়ে গেল, এটাও একটা নোবেল ওয়ার্ক হিসেবে থাকবে। আমি ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স থেকে মিস্টার ফাইজাল বল। First of all, I would like to congratulate you on your tremendous victory. We as a chamber, we are very much appreciative about your efforts taken on COVID, and yes, following your footstep, Dware Tran, এটা আমরা আপনার অনুপ্রেরণাতে আমরাও এগিয়ে গেছি। We have taken one village that is in Hasnabad, and we are doing full-fledged work over there for the people who have been badly affected in years. We have also taken a lead role in providing relief to certain village in Sundarban, which was badly affected. As for the COVID, our chamber has already started vaccination its members, and those who are in the manufacturing sector, they are also prepared for vaccinating their employees, but due to shortage of vaccines, we are facing this problem. So we would be in touch with আপনারা প্রাইভেটেও কিনবার চেষ্টা করুন না, প্রাইভেটেও যদি পান, ফয়সাল ভাই স্যার, প্রাইভেটেও যদি পান সেখান থেকেও আপনারা কেনার চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি, but there are certain lacuna with the center. Those who are we have been আপনারা দরকার হলে কোঅর্ডিনেশন করে নেবেন হেলথ ডিপার্টমেন্টের সাথে আমাদের, madam, তাহলে আপনাদের ওটা সুবিধে হয়ে যাবে। thank you madam.